ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ, শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে সিরিজ হারানো, এরপর পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারানোর স্বাদ। মাঝে দুটো সিরিজ খুব বাজে কাটলেও বাংলাদেশের টি-20 ক্রিকেটে যেন বসন্তই চলছে। আর এই সুসময়ের সবচেয়ে বড় কাণ্ডারি বোলাররাই। দারুণ বৈচিত্র্যপূর্ণ এক বোলিং লাইন আপের কারণেই কিনা নিজেদের টি-20 ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে বাংলাদেশ। রাইট আর্ম কুইক, লেফট আর্ম কুইক, লেগ স্পিনার, অফ স্পিনার, সাথে মুস্তাফিজের মতো আনঅর্থোডক্স পেসার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রিসোর্সফুল আর বৈচিত্র্যপূর্ণ বোলিং লাইন আপ বোধ হয় এটাই। বরাবরই বাংলাদেশের মূল শক্তির জায়গা বোলিং আক্রমণ। তবে বোলিং আক্রমণের এমন বৈচিত্র্য কি এর আগে কখনো বাংলাদেশ দেখেছে? নতুন বলে কাকে দিয়ে বোলিং করানো হবে তা নিয়ে রীতিমতো মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 কথাই ধরা যাক। দেশসেরা পেসার তাসকিন আহমেদের বিশ্রামে দলে জায়গা পাওয়া শরীফুল রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন পাকিস্তানের টপ অর্ডারকে। বাহাতি এই পেসারের ট্রেডিশনাল সিম আপ ডেলিভারির সাথে ভয়ঙ্কর ইনকামিং ডেলিভারিগুলো রীতিমতো মুগ্ধ হয়ে দেখেছে সবাই। নতুন বল হাতে অপর প্রান্তে যেন আরো ভয়ঙ্কর তানজিম হাসান সাকিব। সাকিব নতুন বল হাতে কি করতে পারেন তা যেন আরো একবার করে দেখালেন হোম অফ ক্রিকেটে। এক পাশ থেকে ডানহাতি, আরেক পাশ থেকে বাহাতি পেসারের প্রতিপক্ষকে যেভাবে ডমিনেট করেছেন তা দেখাটা রীতিমতো তৃপ্তিদায়ক। আরেক পেসার মুস্তাফিজুর রহমান দেশের সেরা টি-20 বোলার নিঃসন্দেহে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-20 জেতার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে নাম লেখানো মুস্তাফিজ ডেথ ওভারে বিশ্বেরই অন্যতম সেরা পেসার, সন্দেহ নেই কারো। একটা দলের বেঞ্চের শক্তি দেখলেই বোঝা যায় দলটা কতটা শক্তিশালী। এদিন বিশ্রামে থাকা তাসকিনের পাশাপাশি বাংলাদেশের হাতে আরও আছে নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা বল হাতে দারুণ ছন্দে থাকা খালেদ আহমেদের মতো অস্ত্র। সাথে আছেন দু স্পিনার রিশাদ ও মাহিদি। মাহিদি নতুন বলে আর রিশাদ মিডল ওভারে দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। লেগ স্পিনার হবার কারণে প্রায়শই খরুচে হলেও নিয়মিতই মিডল ওভারে উইকেট তুলে নিয়ে দলকে আপার হ্যান্ডে রাখছেন রিশাদ। দ্বিতীয় টি-20তেও বেশ খরুচে হলেও লেগ স্পিনার খেলানোর সুবিধা পেতে এমন কিছুদিন আপনাকে মেনে নিতেই হবে। সামনেই এশিয়া কাপ। এশিয়ার মাটিতে বাংলাদেশের বোলিং লাইন আপ অন্যতম সেরাই বলতে হবে। ব্যাটাররা খেই হারিয়ে না ফেললে এমন দারুণ একটা বোলিং লাইন আপ নিয়ে স্বপ্ন দেখাটা অস্বাভাবিক কিছু নয়। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দারুণ করলেও এখনও বড় মঞ্চে সামগ্রিকভাবে জ্বলে ওঠা হয়নি বাংলাদেশের বোলিং আক্রমণের। সবাই যখন এবার দারুণ ফর্মে আছেন তখন এশিয়া কাপই হয়তো সেই মঞ্চ যেখানে নিজেদের দারুণ এই বোলিং সামর্থ্যের কথা বিশ্বকে জানান দেয়া যাবে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।